আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মুআজ্জাজ হাজিরিন, হজ কার উপর ফরজ? হজ কার উপর হজ করা ফরজ? যার মালিকানায় নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র নিজের পরিবারের ভরণ পোষণের খরচের অতিরিক্ত এবং এই পরিমাণ টাকা পয়সা বা সম্পত্তি আছে যার দ্বারা হজে যাইতে পারে, আসতে পারে, আসা এবং যাওয়ার খরচ সে বহন করতে পারে, হজ চলাকালীন খরচ সে বহন করতে পারে, সংসারের খরচ সে বহন করতে পারে, তাহলে তার উপর হজ করা খরচ। তার উপর হজ করা খরচ, নিজের খরচ, আসা যাওয়ার খরচ সে বহন করতে পারে, সংসারের খরচ বহন করতে পারে, তাহলে ওই ব্যক্তির উপর হজ করা খরচ। যার উপর হজ খরচ হয়ে গেছে তার ওই বছর হজ করা ওয়াজিব, বিলম্ব করা জায়েজ নাই। বিলম্ব যদি করে আর যদি মরে যায় তাহলে হজের যে বিধান, যে ফরজ, সেটা কান্দি নিয়ে মরতে হবে, হ্যাঁ, যদি জীবনে শেষ বয়সে হজ আদায় করে ফেলেন তাহলে তার গুনাহ থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দিয়ে দিবে। তবে সে হজ করে মারা যাবে, হজ করতে পারবে, সুস্থতার গ্যারান্টি কোথায়? তার হায়াতের গ্যারান্টি কোথায়? সে যে মরবে না বিনা হজে, এই গ্যারান্টিটা কোথায়? কোনো গ্যারান্টি নাই। বিশ্বাস নাই, নিঃশ্বাসে বিশ্বাস নাই, সুস্থতা বিশ্বাস নাই, সম্পদে বিশ্বাস নাই, আজ আছে কাল নাই, হায়াতের বিশ্বাস নাই। এই জন্য হায়াত থাকতে, সময় থাকতে, সম্পদ থাকতে, সুস্থ থাকতে আল্লাহর ঘর হজ করতে হবে, হজ করতে হবে, উমরা করতে হবে। আমরা হজ করবো, উমরা করবো আল্লাহর দরবারে ধর্মাকর হতে হবে। সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে আযাব থেকে বাঁচায়, এই জন্য এই সম্পদগুলি খরচ করে হজ করবো। এই সম্পদ দিয়ে আপনি কি করবেন? সম্পদ কি আপনি কবরে নিয়ে যাবেন? কবরে নিতে পারবেন না। সুতরাং সময় থাকতে আমরা হজ উমরা করে নিই। আল্লাহ পাক আমাদেরকে হজ এবং উমরা করার তৌফিক দান করুন।